জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.4 অধ্যায় 1 এর 1.4 আজকে 5 নম্বর ক্লাস। আগের ভিডিওতে 4 দাগ 2 এর 4 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 2 এর 5 দাগ থেকে অঙ্কগুলো করব। 2 এর 5 দাগে যে অঙ্কটি আছে, এই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এ দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। কি পাই? a ইজ ইকুয়াল টু পাই 3, b ইজ ইকুয়াল টু 2 এবং c ইজ ইকুয়াল টু 1। এবার আমরা নিরূপক সমান সমান বের করে নেব। নিরূপক সমান সমান আমরা জানি b স্কয়ার মাইনাস 4ac, b মানে এখানে 2 তার স্কয়ার মাইনাস 4 ইন্টু a মানে এখানে 3 এবং a মানে 3 এবং c মানে 1। তাহলে 2 স্কয়ার মানে 4 মাইনাস 3 4 12, 12 কে 12 অতএব -8। তাহলে আমরা যেহেতু -8 পাচ্ছি, এখানে -8 অবশ্যই এটা শূন্য থেকে ছোট, শূন্য বড়। যেহেতু শূন্য থেকে ছোট, তাহলে শূন্য থেকে ছোট হলে নিরূপকের মান শূন্য থেকে ছোট হলে সেই সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। অতএব আমরা লিখব এখানে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। লিখে নিয়েছি প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। 2 দাগের 6 যে অঙ্কটি আছে, আমরা 6 এর অঙ্কটি দেখে নেব। এই সমীকরণটিকেও একই রকম লিখতে হবে, আগের অঙ্কটির মতোই। এই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। একই রকম ওটা লিখে তারপরে কি করতে হবে? লিখতে হবে নিরূপক ইজ ইকুয়াল টু নিরূপকের মান বের করতে হবে b স্কয়ার মাইনাস 4ac, সরি এখানে একটু ভুল হয়ে গেল, এটা তুলনা করে পাই। লেখার পরে লিখতে হবে a ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে 10 এবং b ইজ ইকুয়াল টু পাবো আমরা -1 এবং c সমান সমান আমরা পাবো -3। এরপর নিরূপকের মান বের করব। b এর মান আমরা -1 মানে -1 তার স্কয়ার মাইনাস 4, a ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে 10, তাহলে 10 এবং এখানে এবং আর c ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা -3। এবার আমরা এখান থেকে কি করব? মাইনাসে মাইনাসে প্লাস 1 এবং এখানে মাইনাস এবং এই মাইনাসে মাইনাসে প্লাস 4 10 40 এবং 40 গুণ 3 মানে 120 এবং কত হচ্ছে 121। তাহলে অবশ্যই এটা 121 যে মানটা পেলাম, অবশ্যই মানটা আমাদের শূন্য থেকে বড়। অতএব এই প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ আমরা পাবো। এই প্রদত্ত সমীকরণের বাস্তব বীজ আছে এবং বাস্তব বীজ থাকলে বাস্তব বীজটিকে আমাদের সিধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। তাই সিধর আচার্যের সূত্রের সাহায্যে পাই কি পাই আমরা? x ইজ ইকুয়াল টু b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac এবং নিচে 2a। তাহলে আমরা মান বসিয়ে দিই। আমরা আগেই দেখেছিলাম b এর মান -1 এবং এই মাইনাস এবং এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার এখানে -1 তার স্কয়ার মাইনাস 4, এর মান আমরা পেয়েছিলাম 10, তাহলে এর মান 10 এবং b এর মান পেয়েছি c এর মান পেয়েছি -3 এবং এখানে 2 ইন্টু এর মান 10 সমান সমান কি হবে? এখানে 1 প্লাস মাইনাস আমরা এখানে যে মানটা পেয়েছিলাম নিরূপক ইজ ইকুয়াল টু 121 রুট ওভার 121 এবং আমরা নিচে 20। তাহলে আমাদের কত হলো? এখানে 1 প্লাস মাইনাস 121 বাইরে আসলে 11 নিচে 20। আমরা এই মানটি পেলাম। এটা আমাদের সাধারণত x এর মান। তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু একবার প্লাস 1 প্লাস 11/20 এবং এদিকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 11 নিচে 20। তাহলে এখানে আমাদের কত? 12 প্লাস 12/20, 4 দ্বারা কাটাকাটি কাটলে পরে আমাদের 3 4 12, 4 5 20,
অতএব আমাদের কত 3 এর 5 এবং এখানে আমরা বিয়োগ করলে আমাদের 10, তাহলে আমাদের কত -10 এবং নিচে 20। আমরা 10 দ্বারা কাটাকাটি উপরে 1 2 অতএব -1 এর 2। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমাদের এটা কাটাকাটি করলে এখানে আসছে 3 এর 5 এবং এদিকে আমাদের 11 বিয়োগ করলে 10 10 -10 এর 20 এবং -1 এর 2। তাহলে আমরা লিখব নির্ণেয় সমাধান x = আমাদের কত 3 এর 5 এবং একটা মান -1 এর 2। এটা আমাদের সাদাগের অঙ্কটি হলো। এরপরে আমরা সাত দাগের অঙ্কটি করব। সাত দাগে যে অঙ্কটি হচ্ছে 10x² - x + 3 = 0 এই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax² + bx + c এর সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে আমরা a = পাই 10, b = -1 এবং c = পাচ্ছি 3। এবার আমরা নিরূপক = মান বের করে নেব। নিরূপক আমরা জানি b² - 4ac এর মান আমরা বসাবো। b এর মান আমরা পাচ্ছি -1 তার স্কয়ার -4 এর মান আমরা পাচ্ছি 10, তাহলে আমরা বসিয়ে দিলাম 10 এবং c এর মান পাচ্ছি আমরা 3, বসিয়ে দিলাম 3। তাহলে আমরা পাচ্ছি 1 স্কয়ার মানে 1 এবং মাইনাস আমরা এখানে পাচ্ছি 4 10 40 এবং আমরা এখান থেকে 120। তাহলে আমরা বিয়োগ করলে -119 আমরা 119 পেলাম। যেহেতু এই মানটি অবশ্যই মাইনাস এবং শূন্য থেকে ছোট, যেহেতু শূন্য থেকে ছোট অতএব এই সমীকরণের কোনো আমরা বীজ পাবো না। তাহলে প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই। এর সঙ্গে এই ভিডিও শেষ করছি। দেখা হবে এরপরে 8 দাগ থেকে পরের ভিডিওতে।